নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রথমত জানাই আপনাদের সকলকে শুভ সকালের অনেক অনেক ভালোবাসা। তো দেখেছেন কি সুন্দর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই না? তো আজকের ওয়েদারটা একদম কি বলবো, মেঘলা মেঘলা ওয়েদার, একটা সুন্দর পরিবেশ চারিদিকটাতে। তো চলে এলাম এই জন্যে আপনাদের সাথে শেয়ার করতে আজকের সুন্দর সকালটা। চলুন, সকাল তো হয়েছেই, একটু চা না হলে তো সকালটা কমপ্লিট হবে না, তাই জন্য একটু চা বানাতে চলে এলাম। প্রথমত সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কিছু খাই আর না খাই অন্তত এক কাপ চায়ে চুমুক না দিলে মনটা যেন শান্তিই পায় না। তো আজকের ব্রেকফাস্টে হবে যেটা, সেটাই আমি নিয়ে চলে এলাম। তো আজকের মেঘলা ওয়েদার আছে বলেই আমার ছেলে মেয়ে এরা সবাই বারবার বলছে যে মামা আজকে একটু খিচুড়ি বানিয়ে ফেলো না, অনেক দিন খিচুড়ি খাইনি। তো ওরা বৃষ্টি হলেই ওদের এই সমস্যা। তো এই যে, তো খিচুড়ি করার জন্য আমি প্রথমত নিয়েছি সিদ্ধ চাল আর একটু গোবিন্দভোগ চাল। আর এখানে যে সবজিগুলো কেটে নিয়েছি, এখানে রয়েছে লাল আলু, গাজর, এমনি প্লেন আলু, আর হচ্ছে কুমড়ো, তারপরে বরবটি, এখানে নিয়েছি মুগ ডাল আর মুসুরির ডাল, আর তা খিচুড়ির সাথে থাকবে বেগুন ভাজা, সেটাও নিয়েছি। আর সবজিতে দিয়ে দেব টমেটো, সেগুলো সবই এক জায়গায় করে রেডি করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দেবো এবার তেল, তার মধ্যে বেগুনটা ভেজে নেব। তো এই জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আগে একটু আলুটা ভেজে নিয়ে তারপর ভাবলাম যে আলুটা দেওয়ার পরে তো অনেকটাই জায়গা আছে কড়াইতে, তো এর মধ্যেই বেগুনটা একেবারেই ভাজা হয়ে যাবে। তো এই জন্যেই আর কি এর মধ্যেই বেগুনটা দিয়ে দেব। তো বৃষ্টি হোক বা না হোক, মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর এমনি এই কটা দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই একটু একটু বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম যে ওরাও বারবার বলছে, তো সকালের ব্রেকফাস্টে খিচুড়ি হতেই পারে, তাই না? তো ওর বাবাই তো খুব একটা খিচুড়ি খেতে ভালোবাসে না, কিন্তু সকালের ব্রেকফাস্ট হিসাবে খিচুড়ি খেতে ভালোই বাসে, সমস্যা না। তবে তাই বলে দুপুরের বা রাত্রির জন্য খিচুড়ি একদমই পছন্দ করে না, এই জন্য একটু অল্প করেই আর কি সকালের জন্য জাস্ট একটু সকালের ব্রেকফাস্ট হিসাবে খিচুড়িটা করে নিচ্ছি। তো এখানে চালগুলো ধুয়ে রেখেছি, আর এখানে জিরে, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আদা বাটা আর হচ্ছে তেজপাতা, এইগুলো কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব যে ধুয়ে রাখা যে ডালটা, সেই ডালটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। চলুন এইভাবে আর কি রান্নাটা করতে থাকি। তো এইভাবে আর কি ডালটা ভেজে নিচ্ছি। আর মুসুরির ডালও যদি এরকমভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অসাধারণ একটা টেস্ট থেকে যায়। তো এখানে চাল ধোয়া হয়ে গেছে, চালটা ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর ভেজে নেওয়া ডালটাও দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে। এবার আমি দিয়ে দেব টমেটোটা দেওয়ার পরে আমি কেটে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো আমার প্রত্যেকটা বন্ধুকে আমি জানাই আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা, কেন কি আমার বন্ধুদের জন্যেই আজ আমি মাত্র 1 মাসে যে আমার এত বন্ধু আমার পাশে আছেন, তাদেরকে সত্যি আমার অন্তর ছোঁয়া অনেক অনেক ভালোবাসা রইল। তো তোমরা যারা আমার বন্ধু আছো, যারা আমার ব্লগ এবং আমার শর্ট সব কিছু দেখতে ভালোবাসো, তাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করতে একটু ভুল করো না। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে বলি, যদি তুমি আমার ভিডিও, আমার ব্লগগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আর যদি পারো বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমার কাছে আগেই পৌঁছে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো এইভাবেই আর কি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আর কি প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো দিয়ে দিলাম একটু চিনিটা আরও তো একটু টেস্ট বাড়িয়ে দেয়, সবাই জানে, কিছু নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, এরকমভাবেই আর কি সবজিটা একটু কষিয়ে নিলাম। আর বেশি কিছু সবজিটা কড়াইতে বেশিক্ষণ কুক করলাম না, কেন কি এটা প্রেশার কুকারে দিয়ে দেব, এই জন্য জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছি। ওই নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে যে লঙ্কা গুঁড়ো, সব কিছু জাস্ট একটু মাখিয়ে ভালো করে একটু কষিয়ে
কষিয়ে নিয়ে কুকারের মধ্যে সবটাই অ্যাড করে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি দেওয়ার পরে এই যে কড়াইতেই মানে সবজিটা আমি কষিয়ে নিয়েছি ওই কড়াইতেই একটু জল গরম করে কুকারের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা সিটি দেওয়ার অপেক্ষায় রইলাম। তার মধ্যে একটু কিছু ঘরের কাজকর্মগুলোও করে আসি। যাই হোক, তো এই যে সিটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালের ব্রেকফাস্ট একদমই রেডি। তো আমার ছেলে তো ভীষণ খুশি আজকের ব্রেকফাস্ট পেয়ে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মিস সৃজা ওয়ার্ল্ডের পাশে থেকো। আর সবাই প্লিজ সাবধানে থেকো। টাটা।